ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি একদিন নদীর কিনারা দিয়ে হাঁটতেছেন। ইমাম আবু দাউদ যিনি হাদিসের 6 কিতাবের একটার লেখক, তো হাঁটতে সময় নদীর মাঝখান দিয়া একটা জাহাজ যাইতেছে। ওই জাহাজের যে কাপ্তান সে হাসি দিছে। হাসির জবাবে ইসলামের নিয়ম হলো যিনি হাসি দিবেন তিনি আলহামদুলিল্লাহ পড়বেন, এটা হলো সুন্নাত। এটা জানি তো আমরা, হাসি দিলে হাসি দাতার জন্য আলহামদুলিল্লাহ পড়া সুন্নাত। কেন? তার একটা কারণ এখন বিজ্ঞানীরা বের করছে। বিজ্ঞানীরা বলে একটা মানুষ যদি একবার হাসি দেয় তখন তার শরীর থেকে 3000 রোগ জীবাণু বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা এত বছর পরে বিজ্ঞানীরা বের করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে এটা বলে গেছেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই তত্ত্ব বলার 1 সেকেন্ডেরও প্রয়োজন হয়নি। যেহেতু হাসি দিলে 3000 রোগ জীবাণু বের হয়, তাহলে এটা শুকরিয়ার বিষয় না, খুশির বিষয়। এই জন্য নবীজি বিজ্ঞান ছাড়া, বিজ্ঞানের কথা বলবেন, উনি বিজ্ঞান ছাড়া সোজা বলে দিয়েছেন হাসি একবার দিলে বস যিনি দিবে সে আলহামদুলিল্লাহ পড়ে। নবীজির এই বিজ্ঞান বলার জন্য 1 সেকেন্ডের প্রয়োজন হয়নি, কিন্তু বিজ্ঞানীদের জন্য এই তত্ত্ব বের করতে 1500 বছর চলে গেছে। এই হলো নবী আর বিজ্ঞানীদের মধ্যে পার্থক্য। তো ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি উনি ওই যেই জাহাজের কাপ্তান একবার হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করলেন, এইটা ওনার কানে আসছে, যেহেতু উনি নদীর কিনারা দিয়ে হাঁটতেছেন। তো হাসি দাতা আলহামদুলিল্লাহ পাঠ করার পরে যদি এটা কেউ শুনে তাহলে তার জন্য ইয়ারহামুকাল্লাহ এইটা পড়া ওয়াজিব হয়ে যায়। এটা জানেন তো? এখন হুজুর কত ওয়াজিব ফরজ তরক কয়টা জানবো? আমাদের তো আরো গুড়াতে সমস্যা, আমাদের ইমানের সমস্যা। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের নামাজের সমস্যা, ইমানের যেটা প্রথম, ইমানের পরে প্রথম ফরজ। আমাদের রোজার মধ্যে সমস্যা, যাকাতের মধ্যে সমস্যা, হজের মধ্যে সমস্যা। আমাদের ফরজ যে জরুরি দৈনন্দিনের বিষয় মাসাইল, ওইগুলোতে সমস্যা। ওই সমস্যাগুলোর থেকে উত্তরণের জন্য আজকের এই মাহফিল, ইমানি আমলি ত্রুটি দূর করার জন্য আজকের এই মাহফিল, এবং ইমান আমলের লাইনের ত্রুটি আমার এবং এই এলাকার এবং আমার সন্তানদের যেন না থাকে, এইটার জন্য এই মাদ্রাসা মারকাজুল বুখারী। কথা বলেন ঠিক না ঠিক? তো ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি উনি দেখলেন জাহাজের কাপ্তান যখন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করছে সে তার সুন্নত আদায় করছে, কিন্তু আমার কানে যখন এইটার আওয়াজ আসছে এখন আমার জন্য ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব, এটা তাকে শোনাইতে হবে। কিন্তু আমি নদীর কিনারায় থাকা অবস্থায় যদি ইয়ারহামুকাল্লাহ বলি, সে তো জাহাজে আছে, ওই জাহাজের ইঞ্জিনের আওয়াজে তার কানে আমার ইয়ারহামুকাল্লাহর আওয়াজ যাবে না। এখন আমি কেমনে ওয়াজিব আদায় করি? উনি দেখতেছে আমার উপর তো ওয়াজিব হয়ে গেছে, এটা তো আদায় করতে হবে। অথচ আমরা আমাদের ঘরে, আমাদের অফিসে, আমরা যেখানে বসি, পাশাপাশি ব্যক্তি হাসি দেয়, সে হয়তো আলহামদুলিল্লাহ বলেও না, জানেও না। আবার বললে আমরা শুনি, আমাদের জন্য যে ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব আমরা তাও করি না। অবস্থা এরকম না? অবস্থা এরকম না? এই জন্য এলেম দরকার, এলেমের জন্য মাদ্রাসার দরকার, এলেম দরকার, এলেমের জন্য ওলামায়ে কেরাম দরকার। কথা বলেন ঠিক না ঠিক? নইলে মানুষের প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, প্রতিদিনে, মাসে, বছরে কত যে ফরজ তরক হয়, কত ওয়াজিব তরক হয়, কত সুন্নত তরক হয়, কত মানুষ যে কতভাবে গুনাহগার হচ্ছে এবং গুনার বোঝা পাহাড় সাগর নিয়ে কবরের যাত্রী হচ্ছে, এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। এই জন্য একটা মানুষকে প্রতিদিন তার দৈনন্দিন জীবন নির্বাহ করার জন্য একজন হক্কানি আলেমের সাথে সোহবত লাগায় রাখা, মাদ্রাসার সাথে তার সোহবত লাগায় রাখা, মাসাইলের সাথে তার সান্নিধ্য লাগায় রাখা, এটা একজন মুসলমানের জন্য ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক না ঠিক? তো ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি দ্রুত একটা নৌকা ভাড়া করলেন, ওয়াজিব আদায়ের জন্য নৌকা ভাড়া করলেন। আর আমরা পার্শ্ববর্তী ব্যক্তি আলহামদুলিল্লাহ বলছে, একটু কষ্ট করে যে বলবো ইয়ারহামুকাল্লাহ, এই কষ্টটা করতেও রাজি না। অবস্থা এরকম। সালাম দিছে একজন, সালামের জবাবে
ওয়া আলাইকুমুস সালাম এটা বলা ওয়াজিব, এটা আমরা বলতেও রাজি না, এরকম না আমাদের অবস্থা। আবার বলতে গেলে জোরে বলা, তাকে শুনে বলা ওয়াজিব, এতটুকু পর্যন্ত আমরা গুরুত্ব দিই না। যিনি সালাম দিলেন তিনি সুন্নত আদায় করলেন, তিনি 90 নেকি পাইলেন, আর আমি আমার জন্য উত্তর দেওয়া ওয়াজিব, ওয়াজিবটা আদায় করার জন্য শুনে দেওয়ার একটা ওয়াজিব, সালামের জবাব দেওয়া ওয়াজিব, আবার এই জবাবটা শুনে দেওয়া আরেকটা ওয়াজিব, দুইটা ওয়াজিব। আমরা ইচ্ছে মতো না জানার কারণে, অবহেলার কারণে, অলসতার কারণে একসাথে সেকেন্ডের মধ্যে দুইটা ওয়াজিব তরক করি। এগুলো আমাদের ইমানি দুর্বলতা। কথা বলেন ঠিক না বেঠিক? ইমানি দুর্বলতা, আমলি দুর্বলতা। এই জন্য তো ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি নৌকা ভাড়া করলেন, ঘাট থেকে শুধু মাঝামাঝি যাবে, নদীর মাঝামাঝি। নৌকাওয়ালা বলে হুজুর 3 দিনার লাগবে, 3 দিনার। কই এত টাকা? জি এত টাকা। ওই যে সুযোগ পাইছে, দেখছে হুজুর তো শরীয়তের উপর চলে, এই জন্য হুজুরের এটা লাগবেই, হুজুরের তো আতর লাগবেই, টুপি হুজুরের লাগবেই, পাঞ্জাবি হুজুরের লাগবেই, জুব্বা হুজুরের লাগবেই, এই জন্য দাম বাড়াই দিক, সমস্যা নেই। এরকম আমাদের অবস্থা, এরকম না? দাম বাড়াই দিক। দিনই লেবাস, দিনই পোশাক। ইজতেমার সময় হয়েছে, বিশ্ব ইজতেমার সময়, সবাই দিনই মানুষ, দিনই কাজ করতে আসছে, দ্রব্যমূল্যের দাম বাড়াই দেয়। কেমন মুসলমান? নিজের পানি, নিজের ঘরের টয়লেট দিয়া একটু যদি সেবা করা যায়, ফ্রি, এটা সবের কাজ। কিন্তু ওই যে টয়লেটের প্রত্যেকের 10 টাকা 20 টাকা করে নিবে, আর এক বদনা পানি 10 টাকা 5 টাকা, এক বালতি হলে 100 টাকা, একবার গোসল করলে 200 টাকা, এরকম ব্যবসা করে না এরকম কিছু মানুষ? এগুলো মুসলমানের জন্য ঠিক না। তো ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি উনি দেখলেন এটা আমার দায়িত্ব, আমার ওয়াজিব আদায় করার জন্য আমার কষ্ট হলে আমি করব, খরচ হলে আমার খরচ করব, কারণ আল্লাহর জান্নাতটা পাইতে হলে আমার দুইটা জিনিস আল্লাহকে দিয়ে দিতে হবে। একটা হলো আমার জান, 2 নম্বর হলো আমার মাল। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুইটা জিনিস বিসর্জন করার পূর্ব পর্যন্ত আল্লাহ পাক আমাকে তার জান্নাত দিবেন না, কবরে আমি শান্তি পাবো না, ফুলসিরাতের ফুল আমি 20 দিনে পার হইতে পারবো না, হাসরের ময়দানে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে পারবো না যদি আমি আমার দুইটা জিনিস বিসর্জন না দিই। একটা হলো কষ্ট করে আমি আমার জান বিসর্জন দিয়ে ইবাদত করব, আর আমাকে যেই পরিমাণ মাল সম্পদ আল্লাহ প্রদান করেছেন এর একটা অংশ দিনের কাজে ব্যয় করব। তো ইমাম আবু দাউদ নিয়ত করছে, জানও দিব মালও দিব, আমি জিব্বা দিয়ে তাকে যাই কষ্ট করে ইয়ারহামুকাল্লাহ বলে আসবো, আর 3 দিনার দিয়া আমি নৌকা ভাড়া করে যাব। জান মাল দুইটা দিয়া কি পাওয়া যায়? জান্নাত। কি পাওয়া যায় বলেন? তো বান্দা যখন দুইটা জিনিস দিয়ে দেয়, জান মাল, তো আল্লাহ থেকে ফয়সালা চলে আসে, সেটার নাম কি বলেন? জান্নাত। তো উনি 3 দিনার দিয়ে নৌকা ভাড়া করছে, দৌড়ে গেছে, ওইটা তো জাহাজ চলতেছে, কাছাকাছি গিয়া ওই কাপ্তানরে হাতে ইশারা দিয়ে বলছে, ওই ইয়ারহামুকাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তো কাপ্তানে কয় বিষয়টা কি? আমি যে একটু আগে আলহামদুলিল্লাহ পড়ছি হাসির জবাবে, এইটা উনি শুনছেন, ওনার জন্য ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব ছিল, উনি ওয়াজিব আদায় করতে আসছেন আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ যখন দেখলেন ইমাম আবু দাউদ সে মাল দিছে 3 দিনার, আর জান দিছে, তার কষ্ট করে গেছে নদীর মধ্যে, নৌকা নিয়ে দৌড়ে গেছে, এই জান মাল যখন দুইটা দিয়ে দিছে, তো আল্লাহ পাক আসমান থেকে ইলহাম করলেন ইমাম আবু দাউদের কাছে। আল্লাহ বলে দিলেন, ইয়া আবা দাউদ কাদ ইশতারাইতাল জান্নাতা বিসালাসাতি দানানির, হে ইমাম আবু দাউদ, তুমি মাত্র 3 টাকা দিয়া আমার তৈরি করা জান্নাত তুমি আজকে খরিদ করে নিয়েছো। মাত্র 3 টাকা দিয়ে জান্নাত কিনে নিয়েছো। ওই জানমাল যখন মানুষ দিয়ে দেয় ইখলাসের সাথে, ইখলাস লাগবে, উনি আদায় সুন্নত নিয়ে দিয়েছে, মানুষকে দেখানোর জন্য নয়। নবীর সুন্নত, নবীর শরীয়ত, এটা নবীর দ্বীন, এটা আমার নবীর ধর্ম, আমার নবীর আদর্শ, আমি মুসলমান হিসাবে এটা আমারও আদর্শ, আমার পরকাল নাজাতের মাধ্যম। এই জন্য ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি জানমাল বিসর্জন দেওয়ার যখন একেবারে পুরা নিয়ত করে ফেললেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তার জান্নাত আল্লাহ ওনাকে দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কষ্ট করতে হবে, কিছু জানমাল দিতে হবে ইখলাসের সাথে,
তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা আসবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য যারা ওয়াজ শুনবো, বসছি যারা, একেবারে ইখলাসের সাথে বসি এবং আল্লাহকে হাজির নাজির করে যে আল্লাহ এই বৈঠক আমার যেন নাজাতের মাধ্যম হয়। এই বৈঠকের মাধ্যমে আমার মরহুম পিতামাতা, দাদা দাদি যারা কবরে আছেন, আল্লাহ তুমি তাদের জান্নাতের ফয়সালা করো। আমাকে দেখো, আমি ওয়াজ শুনতেছি, উলামায়ে কেরামের দ্বীনি মাহফিলে আছি, জান্নাতের বাগানে আছি। আল্লাহ উসিলা করে আমার পূর্বপুরুষের কবরগুলোকে মাওলা তুমি এই মুহূর্তে জান্নাতের বাগান বানিয়ে দাও। বলেন আমিন। এই নিয়ত নিয়ে বসি, আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ বান্দার নিয়ত দেখেন, হিম্মত দেখেন, ইচ্ছা দেখেন যে সে কি জন্য বসছে, উদ্দেশ্য কি? কণ্ঠ শোনার জন্য, নাকি হুজুরের স্লোগান দিবে এই জন্য, নাকি এখানে ছবি উঠানো হবে না এই জন্য, নাকি এটা ফরমালিটি এই জন্য? আল্লাহ দেখেন নিয়ত। আমরা নিয়ত করে বসি, যেই যা মনে করুক, যেই যা চিন্তা করুক আর ভাবুক, আমার আল্লাহ আমার কলব দেখতেছেন। আমি যা শুনবার বলবো একমাত্র কার জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য।